আমার এই ফোনটা আমি যখন আপনার হাতে দেবো তখন শোরুম থেকে বা নতুন ফোন কিনলে ঠিক যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে। মানে আপনি কিছু খুঁজে পাবেন না, কোনো কন্ট্যাক্ট নাম্বার খুঁজে পাবেন না, কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পাবেন না, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো কিছু পাবেন না, কোনো মেসেজ পাবেন না, কিছু পাবেন না। কিন্তু আপনার থেকে যখন আমি আবার আমার ফোনটা হাতে নিয়ে নেব তখন কিন্তু আমি আবার সবটাই ফিরে পাবো। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক ইমো এমনকি আমার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট হিস্ট্রি সমস্ত তথ্যই কিন্তু আমি আবার ফিরে পেয়ে যাব। একটা জাদুর মতো বিষয়। আপনারা চাইলে কিন্তু আপনাদের ফোনে এই চমৎকার সেটিংসটা করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নিই। দেখুন আমি ক্যামেরা করে দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি, স্ক্রিনশট এটা নেওয়া যায় না। এই সেটিংসটা করতে গেলে স্ক্রিনশট নেওয়া যায় না, তাই ক্যামেরা করছি আমি। দেখুন এখান থেকে দেখছেন এখন আমার ফোনটা কিন্তু কোনো কিছু দেখতে পাবেন না। এই মুহূর্তে যদি আমি আপনার ফোনটা দিই এখান থেকে কোনো নাম্বার পাবেন না, কোনো কল হিস্ট্রি পাবে না, কোনো কন্ট্যাক্ট নাম্বার পাবেন না। এখান থেকে যদি আমি ফেসবুকে ওপেন করি দেখছেন ফেসবুক কিন্তু আপনি লগ ইন করা পাবেন না। মানে নতুন কিনলে ঠিক যেমন হয় ঠিক তেমন। এখন যদি আমি ইউটিউব ওপেন করি ঠিক দেখছেন ইউটিউবও কিন্তু আমার কোনো লগ ইন করা যাবে না। মানে নতুন কিনলে যেমন হয় এখন এই মুহূর্তে ঠিক তেমনই আছে। এখান থেকে যদি আমি আবার মনে করুন আবার দেখুন আমি যদি এখান থেকে আমি জাস্ট একটা ক্লিক করব আবার আমার মোবাইলটা এখান থেকে দেখছেন আমি কন্ট্যাক্টটা বার করছি, কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই। তো এখান থেকে আমি জাস্ট একটা ক্লিক করব আমার ফোনটা কিন্তু আবার ঠিক আগের মতো অবস্থায় ফিরে আসবে। দেখুন ঠিক আমি এই ক্লিক করলাম, দেখছেন আমার ফোনটা কিন্তু আবার ঠিক আগের মতো হয়ে গেল। এখান থেকে আমি এবারে আবার সব কাজ করতে পারবো। সমস্ত অ্যাপ্লিকেশন ফিরে পাবো। হোয়াটসঅ্যাপ যদি আমি ওপেন করি হোয়াটসঅ্যাপ ওপেন হবে। ফেসবুক যদি ওপেন করি দেখছেন ফেসবুক ওপেন হয়ে যাবে। তারপরে যদি আমি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করি তাহলে ইমো অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। আমার সমস্ত কল হিস্ট্রি ফিরে পাবো, সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আবার ফিরে পাবো। মানে এক কথা বলা যেতে পারে মোবাইল এক কিন্তু আবার দুটো মোবাইলের মতো কাজ করবে। একটা নতুন অবস্থায় যেমন থাকে ঠিক তেমন, আবার ব্যবহার করার অবস্থায় যেমন থাকে ঠিক তেমন। এখান থেকে দেখছেন আমি যদি আবার এখানে ক্লিক করি এখান থেকে আমার আর কিছু পাবেন না। কিন্তু আবার যদি ওখান থেকে আমি জাস্ট একটা ক্লিক করব আবার আমি সমস্ত তথ্য ফিরে পাবো। আমার সমস্ত কাজ, সমস্ত অ্যাপ্লিকেশন, সমস্ত ডিটেলস সবটাই ফিরে পাবো। এখন বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে করবেন? আপনারা করতে গেলে সেটিংসটা ওপেন করবেন। মাল্টিপল ইউজার সার্চ করে ওপেন করবেন। এখানে দেখুন অ্যাড ইউজার, এখানে ক্লিক করবেন। ঠিক তারপরে এই অ্যাড ইউজারে ক্লিক করার পরে এখানে আপনি যেকোনো একটি আপনার পছন্দের মতো নাম দিয়ে দেবেন। আমি যেমন দিয়ে দিলাম শেখ। শেখ দিয়ে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সুইচ টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন উপরে। করার পরে এখানে সেটআপ নাও, এখান থেকে সেটআপ যা করতে বলবে আপনারা সেটআপ করে নেবেন। কারণ এরপরে আর স্ক্রিন রেকর্ড করা যাচ্ছে না। আমি যেহেতু তাই স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারছি না। এবার আপনারা ওটা সেটআপ করে নেওয়ার পরে নোটিফিকেশন বারটা টানবেন। নোটিফিকেশন বারটা টানলে এখান থেকে দেখতে পারবেন আপনি যে নতুন নামটা দিয়ে করেছিলেন সেটা একটা দেখতে পাচ্ছেন, আর একটা ওনার দেখতে পাচ্ছেন। আপনি যে নামটা দিয়েছিলেন ওই নামের উপরে ক্লিক করলে আপনার মোবাইলটা ঠিক নতুন যেমন হয়ে যায় ঠিক তেমন হয়ে যাবে। আবার যেখানে অনার লেখা আছে ওই অনারে যদি আপনি ক্লিক করেন আবার আপনার নতুন যেমন অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থায় ফিরে আসবে। আশা করছি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।